নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ চানা পনিরের রেসিপি, যেটা শুধু ফ্রাইড রাইস কেন, রান্নাবান্নার সাথে খেতেও দারুণ লাগে। চলুন একসাথে রান্না করা যায়। তার জন্য চানাগুলিকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি। কম করে 8 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। তারপর প্রেসার কুকারে গোটা আলুর সাথে চানাগুলোকে কয়েকটা সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে গোটা আলু, চানা, সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়েছি। প্রেসার কুকারেতে সিদ্ধ হওয়া পর্যন্ত কয়েকটা সিটি দিতে হবে। এরপর কড়াই তেল গরম করতে দিয়েছি। পনিরগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। আমার যেহেতু ঘরেতে বসানো পনির, তাই হালকা না ভেজে নিলে গ্রেভিতে ফোটার সময় ভেঙে যাওয়ার ভয় আছে। তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি, যাতে টেস্টের কিছু ডিফারেন্স হয় না। খুব লাইটভাবে এপিট ওপিট উল্টে ভেজে তুলে রাখতে হবে। পনিরগুলো হালকা হাতে উল্টে পাল্টে ভেজে এরপর তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে রেখে কড়াইয়ে আরও সামান্য তেল দেব। তেল গরম হয়ে আসলে তাতে দিতে হবে গোটা গরম মশলা। আমি এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতা দিয়েছি। এরপর দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো হালকা ভেজে আসলে দিয়ে দিতে হবে মশলা। মশলার মধ্যে আমি প্রথমেই দেব আদা বাটা, খুব বেশি লাগবে না। টেবিল চামচে 2 চামচের মতো আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ব্যাস এগুলোই দেবো শুধু। আর দেব এভারেস্টের চানা মশলা। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে দেব সামান্য জল, নিয়ে ভালোভাবে কষতে থাকবো।
মশলাটা সামান্য তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে কষে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা চানা এবং আলুটা, যেটা আমি প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এই গোটা গোটা আলুগুলো খুন্তির সাহায্যে কিংবা আপনারা হাতের সাহায্যেও কেটে নিতে পারেন। আমি এখানে খুন্তির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে গ্রেভিটা আরও থকথকে হয়। আলুগুলো ভালো করে কেটে মশলাটা ভালো করে ভেজে নেবার পরে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। যতটা আপনারা গ্রেভি রাখতে চান ততটাই জল দেবেন। যেহেতু বিয়েবাড়িতে খুব একটা বেশি গ্রেভি রাখা হয় না, তাই আমি খুব বেশি জল দিইনি। এবার চানা মশলাটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, অল্প ফুটিয়েই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমাদের তৈরি বিয়েবাড়ির স্টাইলের চানা পনির। গরম গরম ফ্রাইড রাইস কিংবা রাধাবল্লভীর সাথে পরিবেশন করে জানাবেন কিন্তু কেমন হয়েছে এই রেসিপিটা। ঘরে ট্রাই করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও